নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক ঝলকে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তৃণমূল শ্রমিক সংগঠনের অবস্থান বিক্ষোভ। হকারদের উচ্ছেদে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল শ্রমিক সংগঠনের অবস্থান বিক্ষোভ। মানিকচক নূরপুরে রাজ্য সড়কের ওপর অবস্থান বিক্ষোভ। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন রাতুয়া বাস স্ট্যান্ড অ্যান্ড মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠনের। পথ দুর্ঘটনায় অবৈধভাবে বাস চালক এবং খালাসিকে গ্রেপ্তারের দাবিতে এ বিষয়ে সংগঠনের সভাপতি মানিকচক থানায় আইসির সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার এবং রাস্তায় পেটানোর হুমকি দেন। ধৃত দুইজনকে নিঃস্বার্থভাবে খালাসের দাবিতে অবস্থান বিক্ষোভ। ট্রেড ইউনিয়নের সেক্রেটারি বলছি আমি, আমার কথাতে এমনভাবে বলছে যে আমি কোনো মাছ বিক্রি করতে এসেছি ওর কাছে। ওকে বললাম যে সাহেব, তাহলে অন্তত ড্রাইভারটাকে তো লক আপ থেকে বাইরেও তো রাখতে পারতেন। যদি অ্যাক্সিডেন্ট করেই থাকে, অ্যাক্সিডেন্ট তো ওরা করেইনি, ওদের গাড়িতে তো লাগেইনি, এটা তো পরিষ্কার, এটা প্যাসেঞ্জার সাক্ষী দিচ্ছে। আর যদি একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার কি গাড়ি নিয়ে আসবে না গাড়ি ছেড়ে কোন দিকে পালাবে? গাড়িটা প্যাসেঞ্জার করতে করতে আসছে। যদি লাগতো তাহলে কেউ প্যাসেঞ্জার করতে করতে আসতো না। এবার আইসি সাহেব বলছে আপনাদের গাড়ি ঘোড়া খুব রাত চলছে, দুদিন পরে আপনাদেরকে আমরাই পিটাবো। তাহলে যদি প্রশাসন যদি বলে যে দুদিন পরে আমরাই পিটাবো, রাত চলছে, তাহলে আনঅফিসিয়ালি যে গাড়িগুলো চলছে, এই যে অটো টোটো, আইসি সাহেব কালকে আমাকে কোন বিবেকে বললো যে আপনাদেরকে পিটাবো? হ্যাঁ, আমার সাথে দুর্ব্যবহার করেছে। আইসি নিজে বলেছে। এই বিষয়ে আমরা আইসি সাহেবকেই বলে এসেছি। আমরা আগামীকাল মালিক ওনার অ্যাসোসিয়েশনকে বলেছি যে আপনাদের গাড়ি থাকলো, আমরা আমাদের শ্রমিককে বিনা অপরাধে লক আপে ভরে রেখেছে, যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে ঘুমিয়ে থাকবো। এখন আমরা তার আইসির বিরুদ্ধে আমরা এই আন্দোলনে বসে আছি। যতক্ষণ পর্যন্ত আইসি সাহেব বেকুসুর খালাস করছে না ততক্ষণ পর্যন্ত এখানে অনশন চলবে। একজনের নাম হচ্ছে রাহুল শেখ আর একজন হচ্ছে ভোলা সিনহা। আমরা আমাদের দাবি, আমাদের নিষ্পাপ ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অতি শীঘ্রই ছাড়া হোক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। হকারদের উচ্ছেদে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। বুধবার হুগলির হরিপাল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় হকারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী। প্রতিবাদে গতকাল স্টেশন সংলগ্ন এলাকায় হরিপালের বিধায়িকা আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর করবী মান্নার নেতৃত্বে এলাকার হকাররা তাদের পরিবারের লোকজনদের সাথে নিয়ে ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে সেখানে অবস্থান বিক্ষোভে সামিল হন। প্রচুর মানুষের উপস্থিতি দেখে রেল পুলিশ ফিরে যেতে বাধ্য হয়। গতকালের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সমিতির সভাপতি দেবাশিস পাঠক, প্রধান সুমিত সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী সহ হরিপালের বিশিষ্ট কয়েকজন হকার ও তাদের পরিবারের সদস্যরা। দেখুন, রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে, নোটিশ দিয়ে গেছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। কারণ কয়েক হাজার মানুষ এই রেল পাড়ে তারা ব্যবসা করে, হকার ভাইরা আছে, প্রায় 450-র ওপর দোকান আছে, তাছাড়াও একটা বড় মাছের আড়ত আছে, যে আড়তে প্রায় 1000-এর ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে। তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, হকার ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। প্রচুর তো রেলের তরফ থেকে পুলিশ ফোর্স দিয়েছে, বুলডোজারও দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুলডোজার দিয়ে ভাঙার জন্যে, কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি, আমরা লড়বো, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাবো, যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। আচ্ছা, রেল কতদিন আগে নোটিশ করেছে? রেল প্রায়ই নোটিশ করে, কিছুদিন আগেও নোটিশ করেছে। আমরা গত 24 তারিখ, গত পরশুদিন প্রায় 10,000-এর ওপর এই রেলে বসবাস করি মানুষ, দোকানদার, তাদেরকে নিয়ে একটা বড় মিছিলও আমরা করেছি, প্রতিবাদ জানিয়েছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা।
মালদা হয়ে ইংরেজবাজার ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গোবিন্দপুর এলাকার ঘটনা। ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, মধ্যে বর্বরতার ছবি স্পষ্ট। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তার 2 ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেয় তার পুত্রবধূ। তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই কলহ লেগেই থাকতো। এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান, এ ধরনের ঘটনা তার জানা নেই, যদিও তিনি প্রয়োজনে ওই গৃহবধূর বাড়ি যাবেন বলেন জানিয়েছেন। পরিবারের ক্ষেত্রে তখন তারাও বলে অন্য কাউকে যে এই ঘটনা থেকে পার পাওয়ার জন্য বা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ডাইনি চিহ্নিত করে দেওয়ার একটা গল্প ছড়িয়ে দেয় বাজারে। আমি আজকের এই ঘটনাটাতে যা বুঝতে পারছি যে এখন এই ঘটনা ঘটবার কথা নয়। আপনাদের কাছ থেকে যা শুনলাম, আমরা যেভাবে কাজকর্ম করে আসছি, কিন্তু যে ঘটনাটা ঘটেছে যদি ঘটে থাকে সত্যি লজ্জাজনক এবং আমাদেরকে আরও বেশি করে মানুষকে সচেতন করতে হবে। তবে আমরা এখানে গিয়েও খোঁজ খবর নেব, দেখব, আপনাদের মারফত জানলাম। আমাদের মনে হয় এদের পারিবারিক কোনো একটা বিবাদ আছে, শাশুড়ি স্ত্রী তার স্বামীর সাথে এবং শাশুড়ির সাথে, সেই ঝামেলার জেরেই বাড়িতে অত্যাচার হয়েছে এবং এটাকে ডাইনি বলে দেখে দেওয়া বা চিহ্নিত করে দেওয়ার একটা গল্প তৈরি হয়েছে। তা আমরা একেবারে পুরোপুরি বিষয়টা না জেনে বলতে পারি যে ডাইনি বলে কোনো বিষয় নেই। যা ঘটনা ঘটে মানুষ নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য এই ডাইনি সম্পর্কিত গল্প তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই ক্ষেত্রেও সেই রকমই কোনো ঘটনা ঘটেছে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সেখানে যাব, সরজমিনে আমরা আমাদের মতো করে তদন্ত করব, তদন্ত করে প্রকৃত যে তথ্য সেটা আপনাদের কাছে আগামীতে তুলে ধরব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197744 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।